গাড়িতে বেলা যারাম মাই নিচে পড়ে গিয়ে মাথা গুলি মারি দিয়ে নদী গাড়ি লাগিয়ে চট্টগ্রামের রাউজানত সাসিরে চিরবিদায় দিয়ে জানাজা শেষে বাড়িতে ফিরিবার পথত স্ত্রী কন্যার সামনে মোহাম্মদ সেলিম নামে এক যুবদল কর্মীরে গুলি করে হত্যা করছি বোরহা পরিহিত কিছু দুর্বৃত্ত। 6 জুলাই রবিবার বেলা 12টার সময় উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশানবট্টর হাটত একান ফার্মেসির সামনে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মোহাম্মদ সেলিম কদলপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার মৃত আমির হোসেনের ফুয়া। স্থানীয় প্রত্যক্ষদর্শী হয় নিহত সেলিম একই ইউনিয়নের কদলপুর শমশেরপাড়ার তার এক শাসের জানাজা ও দাফন কাফন শেষে মোটরসাইকেলত গড়ি স্ত্রী কন্যারা লইরে উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়। কিছু না জানি ভাই যাতে নামাজ পড়ে আইয়ে রে ওষুধ ওষুধ চিহ্নপত্র সামনে চেঞ্জি আসে চেঞ্জে বুড়া বইতে মানুষ আসল ভাই ভুতরে নিগো দা মূলত সিন চালিত অটোরিক্সা যোগে বোরহা পরিহিত কয়েকজন যুবক আইরে গুলি করে তারে দাইজা গই। ওই সময় স্থানীয় তারে উদ্ধার করি রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সত আনিলি কর্তব্যরত চিকিৎসক তারে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করি মৃত বলে ঘোষণা করেন। আমি পরীক্ষা করে কোনো চিহ্নই পাইনি উনি যে জীবিত আছেন। ওনার চোখ পুরো ডাইলেটেড ছিল, আর পালস ছিল না, প্রেসার ছিল না, উনি নিঃশ্বাস নিচ্ছিলেন না, কোনো কিছুই ছিল না। আর ওনার গুলি ছিল হচ্ছে মানে একটা কোমরে ডান পাশে, আর একটা হচ্ছে ওনার মুখের ডান পাশটা পুরোটাই মানে অ্যাভালশন ইনজুরি হয়ে চলে গেছে। তারে মৃত ঘোষণার পর রাউজান থানা পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে লয়ে যায়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানাই এলাকার আধিপত্য বিস্তারের কেন্দ্র করি রাইহান গ্রুপ ও জেনালম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে। এই দ্বন্দ্বের কারণে মোহাম্মদ সেলিম কুনয় সেলিম জেনালম গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত আছেন। উক্ত বিষয়ে নিহতের স্ত্রী ফেরদৌসী আক্তার হয় গাড়ি লাই টান দিয়ে চেঞ্জিতে নামি বুড়া দিয়ে দুইজন দুইজন মাথা মারা গুলি মারি গাড়িতে বেলা যারাম মাই নিচে পড়ে গিয়ে মাথা গুলি মারি দিয়ে নদী গাড়ি লাগিয়ে মোটরসাইকেল দায়িত্ব পড়ে গিয়ে গান মাইয়া তো দায়িত্ব পড়ে গিয়ে মাথা মারা মারি স্থানীয় সূত্রে জানা যায় নিহত সেলিম আসিল একজন দিনমজুর। একসময় বালুতলা শ্রমিকের পাশাপাশি পাহাড় লাকড়ি হারিয়ে আনি বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আওয়ামী শাসন ও শাসক দিকে আইরে যুবলীগের সাথে সম্পৃক্ত নানারম্য অপকর্মত জড়াই ফেরাতে পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনে স্থানীয় যুবদল ছত্রছায়ায় যুবদলের লয় যুক্ত হয়ে পাহাড় হাঁটা কৃষি জমি ভরাট বালুর ব্যবসার লয় জড়াই ফেরে। এইসব লইরে আধিপত্য বিস্তারের কেন্দ্র করে গ্রুপিং সৃষ্টি হয়। তাই আসিল কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক প্রকাশ আলমর সহযোগী। এই ঘটনার পর ব্যস্ততম বাজার ঈশানবট্টর হাটত ব্যাগ দোয়ানপাট বন্ধ হয়ে যায়। সড়কের পাশে দাঁড়ায় আছে রক্তমাখা তার মোটরসাইকেল এবং সড়কের উদ্দি ফরি আছে তার উগ্র ছোট দাঁত। ভয় আতঙ্কে মুহূর্তে ব্যস্ততম এলাকাত নামিয়েই নীরবতা। C+ চট্টগ্রাম।